গুড মর্নিং, জয়ত্রীজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমার ভিডিওতে অনেক সাপোর্ট করছেন। তো সকাল সকাল ব্রেকফাস্ট ওটস অ্যান্ড কলা। তো তারপর এখানে আমি কচুর শাক সিদ্ধ করে নিয়েছি, রান্না করে নেব। তো তার আগে আমি পেঁয়াজ, আদা আর রসুনটা গোটা গোটা করে কেটে ভালোভাবে ভেজে নেব এবং ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো তারপর দিয়ে দিচ্ছি লবণ। আজকে আমি ডিমের কোরমা বানাবো। তারপর কুচিয়ে রাখা কিছু নারকেল এখানে অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তো তারপর কড়াইতে তেল দিয়ে আমি এবার ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। তো ডিম ভাজার আগে 4-5টা করে ছুরি দিয়ে ক্রস করে করে কেটে নেবেন, যাতে ডিমটা ফেটে না আসে। তো তারপর এগুলো পুরো মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। যে মশলাগুলো দিলাম, গোটা পেঁয়াজ, আদা, রসুন। তো তারপর গোটা মশলাগুলো দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিয়ে কষিয়ে নেব। তো এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তো যে কোনো তরকারিতে গরম জল ইউজ করলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। এবং তারপর আমি টক দই দিয়ে নামিয়ে নেব। তো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তরকারিটাকে ভালোভাবে ব্যালেন্স করার জন্য গুড়। তো তারপর টক দই দিয়ে আমি এবার খানিকটা ফুটে উঠলে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব একটু গরম মশলা। এবার নামিয়ে নেব। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং পরবর্তী রেসিপিটা কচুর শাক। তো কচুর শাক আর আদা এবং আমি এখানে নারকেল পেস্ট করে রেখেছি, রয়েছে ভেজানো ছোলা এবং কচুর শাক সিদ্ধ করা। তো এখানে আমি কালো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে তারপর অল্প সামান্য একটুখানি মশলাটা যাতে ছিটে না যায় তার জন্য জল দিলাম। লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। তো ডিমের মশলাটা আমার রেডি। তো তারপর দেখেন এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে কচুটা দিয়ে দিলাম। তো কচুর শাক খেতে হলে নিরামিষ যারা খেতে চান তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো কষানোর সাথে সাথে কিন্তু আমি ছোলাটাও দিয়ে দেব। তারপর শেষে দিয়ে দেব গুড়, কারণ কচুর শাক নিরামিষ খেতে হলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। অবশ্যই যারা ঝাল খেতে চান তারা ঝাল দেবেন এবং নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে আমি নামাবো। তো এইভাবে কচুর শাক, এটা নিরামিষ প্রসেস। যারা মাছের মাথা দিয়ে খেতে চান তাদের কিন্তু অন্যরকম প্রসেসে আমি সেটাও একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন দেখতে এরকম এতটাই সুন্দর হয়েছিল। তো তারপর বিকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগছে। আমার রান্নাবান্নার রেসিপিগুলো দেখতেই আপনারা বেশি পছন্দ করেন এবং আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে